আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা আপনারা সবাই স্থান থেকে ভালো আছেন, আল্লাহ ভালো রাখছেন। কিছুদিন পরে লাইভে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায়, এগুলো দেখে হয়তো মুখ বুজিয়ে বসে থাকা এক ধরনের অপরাধ আমি মনে করি। এই মুহূর্তে লাইভটি ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে কিছু কথা অর্থাৎ এই লাইভের মাধ্যমে শেয়ার করব। বাংলাদেশটা আমাদের সবার, বাংলাদেশটা কারো বাবার পিতার সম্পত্তি নয়। এখন মূল কথা চলে যাচ্ছি। আপনারা অলরেডি অনেকে দেখেছেন গৃহকর্মী মোহনা যে বাসায় একটু ভালো থাকার জন্যে তার পিতামাতা তাকে দিয়েছিল, তো মেয়েটা ভালো থাকবে, তারও ভালো থাকবে, তার পিতাকে একটু মাসে যে বেতন দিবে সহযোগিতা করবে। কিন্তু বিমানের এমডি, তার স্ত্রী, কাজের বুয়া, বাসার আরও অন্যান্য লোকজন মিলে মেয়েটার উপর যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, তা কোনো মানুষের প্রতি এমন অত্যাচার নির্যাতন করতে পারে না। মোহনার পুরা শরীরে ক্ষত বিক্ষত বিষয়গুলো আমরা দেখেছি অলরেডি সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন, অনেকে হাসপাতালে গিয়ে বাস্তবে দেখেছে। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশের আইনজীবী যারা এই অপরাধীর পক্ষে দাঁড়িয়ে তাদের জামিন চাচ্ছে, সাংবাদিক যখন প্রশ্ন করে যে আপনি তার পক্ষে জামিন চাচ্ছেন কিভাবে, আইনজীবী বলছে আদৌ মেয়েটির উপর নির্যাতন হয়েছে কিনা তদন্ত করতে হবে। আমি মনে করি ওই আইনজীবীর, আমি কোনো ধার্মিক বিষয়টা আনছি না, তবে বিশ্লেষণ আমার যেটা মতামত, উনি একজন ফরস্কার ব্যক্তি, ওনার লেবাস দেখে আমার মনে হইল। দাড়ি অনেকেই রাখে, দাড়ির মর্যাদা কয়জন রাখতে পারে। উনি এই কথা, উনি মেয়েটির এই অবস্থা দেখে শুনে তারপর এই ধরনের মতামত খুবই দুঃখজনক একজন আইনের রক্ষক আইনজীবীর প্রতি। উনি একদিন মরবে, এটা বাস্তব। আমি মরব, আপনি মরবেন, মানে প্রতিটা প্রাণশীল প্রাণী মরণ বাধ্যতামূলক, অনিবার্য, সময়ের ব্যবধানে। তো ওনার মতো আইনজীবীর প্রয়োজন ছিল হতো মেয়েটির পাশে দাঁড়ানোর। পরবর্তী গেল তদন্ত কর্মকর্তার। উনি যখন আদালতে আপনার আসামির পক্ষে যে রিমান্ড চায়, 4 নম্বর আসামি যে কাজের বুয়া, বিমানের এমডির স্ত্রী এবং আরও একজন আসামি বাদ দিয়ে আপনার 4 নম্বর আসামির রিমান্ড চায়। টাকার কাছে যখন বিক্রি হয়ে যায় তখন তাদের বিবেক, বুদ্ধি, লজ্জা, শরম, ঘৃণা সব কিছু বিক্রি হয়ে যায়। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশেষে সাংবাদিকের চাপে সাংবাদিক প্রশ্ন করেছিল ওই তদন্ত কর্মকর্তাকে যে আপনি 3 আসামি বাদ দিয়ে 4 নম্বর আসামি কিভাবে আপনি রিমান্ড চাইলেন? তখন বলো মানে ধাপে ধাপে চাইব। এ ধরনের নির্লজ্জ আইনজীবী এবং তদন্ত কর্মকর্তার প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এদেরকে শাস্তি না করলে অত 3 দিন এ ধরনের বিচার বিভাগ বিক্রি হয়ে যাবে টাকার কাছে, অন্যায়ের কাছে, প্রভাবশালীর কাছে। এবং পরবর্তী আমরা আরেকটি নিউজের মধ্যে জানতে পারলাম, কতটা সত্যি বা মিথ্যা যাচাই করার কোনো সুযোগ নেই। এসকে মিডিয়া টিপু ভাইয়ের ফেসবুক পেজে যে
4 জন আসামিকে নতুন করে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এটা যদি সত্যি হয় তা আমার আরেকটি প্রশ্ন এখানে রয়ে যায়, যেহেতু টাকার কাছে বিক্রি হওয়ার সুযোগ আছে, এদেরকে সঠিকভাবে রিমান্ড দিবে বা কার্যকর হবে কিনা সেটা আপনাদের প্রতি আমার প্রশ্ন রইল। তো বাংলাদেশের আইনের যদি এমন অবস্থা হয়, চোখের সামনে জ্বলন্ত অপরাধীর অপরাধ দেখার পরও যদি একজন আইনজীবী বলে আদৌ তার প্রতি নির্যাতন হয়েছে কিনা সেটা দেখতে হবে। এ ধরনের নির্লজ্জ আইনজীবীর প্রতি তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। তারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, আল্লাহ যেন তারা মরার পরে এভাবে টাকা কামানোর পরে মরার পরে যেন আল্লাহ সুযোগ দেয় নতুন করে তাদের কবরের টাকার বস্তা নিয়ে যাওয়ার জন্য। বর্তমানের বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রতি অবনতি তো বটেই, তারপর কিছু কিছু আইনজীবী কিছু কিছু বিচারক অতি উৎসাহিত হয়ে কন্টাকে টাকার বিনিময়ে বড় বড় আসামিদের, বড় বড় খুনিদের, বড় বড় অপরাধীদের জামিন দিচ্ছে। তার উদাহরণ হাদি হত্যার শুটার। এই জামিন দিয়ে তাদেরকে কিলিং মিশনে তাদেরকে ভয়ঙ্কর অপরাধীর সাথে সমৃদ্ধ হওয়ার সুযোগ দিয়ে দেয়, শুধু টাকার উপর কন্ট্রাক্ট করে এই ধরনের আসামিদের জামিন দেওয়া হয়। বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই, যেই বাংলাদেশে রাজনীতির কোনো প্রতিহিংসা থাকবে না, একজনের প্রতি একজনের ক্ষোভ থাকবে না, অপরাধ অনুযায়ী বিচার হবে। প্রতিহিংসার রাজনীতি এবং প্রতিহিংসার আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিহিংসার আইন বিভাগ, এগুলা সম্পূর্ণ বন্ধ হওয়ার সময় আসতে আমাদেরই তৈরি করতে হবে। তাই যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন। তা মুখ বুঝে থাকবেন। আজকে অন্যের প্রতি অন্যায় করছে, আপনি মুখ বুঝে বসে থাকবেন, আগামীকাল আপনার গাঢ় পাড়াই দিতে পারে। অপরাধীর অপরাধ যখন প্রতিবাদ সম্মুখীন না হয় তখন দিন দিন তার গতি বাড়তেই থাকে। এটাই বাস্তবতা, এটাই সত্যি। তাই আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব, যার যার জায়গা থেকে এই মোহনা হত্যা যেন কঠোর বিচার হয়, সেটা আপনাদের জায়গা থেকে আমার আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করবেন, আমার রিকোয়েস্ট রইল। মোহনার প্রতি যে অত্যাচারটা করা হয়েছে, তা কোনো মানুষ, আমি আবার বলছি, কোনো মানুষ এরকম অত্যাচার করতে পারে না। তা বিভিন্নভাবে মারধর করেছে, ছেঁকা দিয়েছে, তার ক্ষত বিগত আমার দেহের কোনো জায়গায় হয়তো বাদ নাই যে তার প্রতি অত্যাচার নির্যাতন করে নাই। এ মোহনা ওই আপনার এমডিকে বাবা বলতো এবং এমডির বউকে মা বলে ডাকতো। এই জঘন্যতম লোকগুলা তারপরও এই মেয়েটির উপর নির্যাতন করত। মেয়েটির বিভিন্ন সময় নির্যাতন করার পরে খিদার যন্ত্রণায় কাতরাচ্ছা খাবার দিত না। তাদের শাস্তি কেমন হওয়া উচিত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আমার ছবি দেখে খুবই খারাপ লাগলো। আর এই ধরনের নির্লজ্জ আইনজীবী এবং বিচারক যারা এদের পক্ষ হয়ে দাঁড়ায়, যারা এদেরকে টাকার কাছে অন্যায় অপরাধ আপনার তামাচাপা দেওয়ার চেষ্টা করে, তাদের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের জনগণের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন। এই এমডি যাতে সর্বোচ্চ শাস্তি হয়, আপনারা আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন। অসংখ্য ধন্যবাদ এটিএন বাংলার আপনার ইমন ভাই এবং এসকে মিডিয়া টিপু চৌধুরী ভাইকে। তারা সর্বোচ্চ পাশে ছিল, আর অন্যান্য মিডিয়া ছিল যারা আইনজীবী আছে মোহনার পক্ষে। কঠোর শাস্তি যেদিন হবে সেদিন হয়তো বিচার সঠিক হবে। কঠোর শাস্তি আপনারা ঘোষণা দিলে হবে না, তা কার্যকর করতে হবে দ্রুত গতিতে। তাই আপনার জায়গা থেকে আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, রিকোয়েস্ট রইল। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় নিলে অসংখ্য ভাইয়া, তুমি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।